জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আজকে আমি খুব ছোট করে একটু আলোচনা করব যে এই যে আমিষ নিরামিষ নিয়ে নানা রকম কথা হয়। কেউ বলে আমিষ খাও, কেউ বলে নিরামিষ খাও, নিরামিষ খেলে শরীর ভালো থাকবে, কেউ বলে আমিষ খেলে শরীর ভালো থাকবে। আসলে কোনটা যে আমাদের পক্ষে প্রকৃত ভালো হবে সেটা সত্যিই কি আমরা জানি? আমরা বেশিরভাগ মানুষই ভাবি যে মাছ মাংস খেলে শরীরে গায়ে বল হবে, অতএব মাছ মাংস খেতেই হবে। আবার কেউ ভাবে যে না, নিরামিষ খাদ্যই হচ্ছে সাত্ত্বিক খাদ্য। এই যে শ্রাবণ মাসে অনেকে বাবার বার করে, সেই বাবার বার করলে তখন সোমবার সোমবার নিরামিষ খায়। কেন খায় না? তারা মনে করে যে নিরামিষ খাবার না খেলে সেই শরীর শুদ্ধ হয় না, আর শুদ্ধ শরীর না হলে শুদ্ধ মন পাওয়া যায় না, ভগবানকে ডাকা যায় না। তাই নিরামিষ অবশ্যই খেতে হবে, মাছ মাংস খাওয়া যাবে না। কিংবা এমনও হয় যেদিন ব্রত করে তার আগের দিন থেকে নিরামিষ খায়। তো এইগুলো যখন আমরা মানছি বা মানতে চেষ্টা করছি, তাহলে আমরা কি সারা জীবন যদি নিরামিষ খাই ক্ষতি কি? আমাদের কি শরীরের খুব ক্ষতি হয়ে যাবে, ভেঙে পড়বে, অসুস্থ হয়ে পড়ব কি? ডাক্তাররা তো বলছেন যে খাও, আবার কোনো কোনো ডাক্তাররা বলছে বা ডাক্তাররা নিজেরাও অনেকে নিরামিষ খায়। আর তাই যদি হয় যে মাছ মাংস খেলে কোনো রোগ হয় না, এই পৃথিবীর বেশিরভাগ মানুষই তো দেখতে গেলে মাছ মাংস খায়, তাহলে এত হসপিটাল, এত নার্সিংহোম কেন? এটাও তো মনে প্রশ্ন জাগতে পারে। আবার নিরামিষ খেলে কি মানুষের অসুখ করে না? হ্যাঁ, তাও করে। নিরামিষ আমিষ এই দ্বন্দ্বের মধ্যে পড়ে আমরা যেন হাবুডুবু খাই। আমার প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থে আমিষ খাবার বা নিরামিষ কেন খেতে হবে যে দু চার কথায় একটি বাণীর মধ্যে তিনি বললেন। এ সম্বন্ধে আরও অনেক অনেক জায়গায় অনেক কথা তিনি বলেছেন। তো এইখানে এই বইয়ের মধ্যে একটি বাণীর আকারে যেটা বললেন, আমি সেটাই এখানে পাঠ করছি। তবে একটা কথাই বলি, আমিষই খাই আর নিরামিষই খাই, যাই খাই খাওয়াটা যেন আমার সত্তা পোষণই হয়, অর্থাৎ সেটা যেন আমার শরীরের সেখান থেকে আমি কিছু পুষ্টি পাই। সেই রান্নাটা যেন হয় হালকা, সহজ পাচ্য, সহজে শরীর নিতে পারে। কারণ সবার শরীরের কন্ডিশন কিন্তু সমান নয়। কারো যা ইচ্ছা খাচ্ছে, কিন্তু তার হজম হয়ে যাচ্ছে, হজমটাই মেন কথা। সে কিন্তু তার মধ্য থেকে আবার কেউ সামান্য আলু সিদ্ধ ডাল ভাত খায়, তাই কিন্তু হজম করতে পারে না। তাই মেন কথা আগে হজম ক্ষমতা বাড়ানো। আর হজম ক্ষমতা বাড়ে কিন্তু অবশ্যই শুধু বসে বসে খেলে কোনো দিন কিন্তু হজম হয় না। একটু কায়িক পরিশ্রম, হাঁটাহাঁটি, ব্যায়াম, প্রাণায়াম এসবেরও প্রয়োজন আছে। আর রান্নাটা অবশ্যই খুব তেল কম, ঝাল মশলা দিয়ে যদি রান্না করা যায়, সেটা সেই রুগী অরোগী সবাই খেতে পারবে। বাড়ির এমন খাবার যদি বাড়ির মায়েরা রান্না করে, তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। এইগুলো বিশেষভাবে মায়েদেরই দায়িত্ব। রান্নাঘরটা মায়েদের উপরেই যেহেতু বর্তায় রান্নার সমস্ত দায়িত্ব, তাই বাড়ির মানুষগুলোকে সুস্থ সবল ভালো রাখার দায়িত্বও কিন্তু কিন্তু সেই বাড়ির মায়েদের। আর এইটা তাই তাদেরকে বিশেষভাবে মেনে চলা দরকার যে নিজের মুখে মুখরোচক করে খুব তেল ঝাল মশলা খরচা করে রান্না করলাম, অথচ তা খেয়ে কেউ অসুস্থ হলো, তা কিন্তু ঠিক নয়। জীবন মানেই কিন্তু সুস্থতা, জীবন মানেই বেঁচে থাকা, বেড়ে ওঠা, এগিয়ে যাওয়া। তাই এই জীবনকে আমরা যেন সেই অযথা বিড়ম্বনায় না ফেলি, অযথা যেন হসপিটালমুখী আমাদের না হতে হয়। তো তিনি কি বললেন যে ধাতু মানেই হচ্ছে রোগ, আমিষ খেলেই রোগের সৃষ্টি হয়, তাই নিরামিষ খাদ্যই শ্রেয়। তাই নিরামিষ খাদ্যই তোমার আহার্য হোক, তোমাদের জীবনী শক্তি সমৃদ্ধ হয়ে উঠুক। সুষ্ঠু সন্দীপনায় নিয়মিত নিরামিষ আহার্যে তোমাদের শরীর স্বস্তি লাভ করুক। সুস্থি সন্দীপনায় যে আহার্য ব্যতিক্রম দুষ্ট নয়, স্বস্তি সন্দীপ্ত হয়ে ওঠে ক্রম তৎপরতায়, সেই খাদ্যই আমাদের সহজ খাদ্য হওয়া উচিত। রোগ জীবন যাতে ক্ষীণ হয়ে ওঠে, শুভ সুন্দরে স্বস্তি লাভ করে তৃপ্ত হয়ে ওঠে, আর সেই তৃপ্তিই তোমার দীপ্তি আনো। আর দীপ্তি আনো
প্রীতি পরিচর্যা জীবনীয় শক্তিকে উচ্ছল করে তোলে। বহুকাল সৃষ্ট সন্দীপনী ত্রিপণ তাৎপর্যে তোমরা উচ্ছল হয়ে ওঠো। আয়ুষ্কাল তোমাদের সমৃদ্ধ হয়ে উঠুক। বাণী সংখ্যা 95। তো আজকের আমার আলোচনা এই পর্যন্তই, যে আমরাই ঠিক করব। আমি সবার উপর ছেড়ে দিলাম। এই বাণীটা শোনার জন্য নয়, যে জীবনকে যদি আমরা ভালোবাসি, যদি আমরা বেঁচে থেকে বৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই, তাহলে আমি যদি আমার মনে হয় যে ভগবানের কাজ যখন আমি ব্রত করছি, তাহলে সেদিন কেন আমি আমিষ খাচ্ছি না, এটুকু কেন তাহলে হচ্ছে না? তাহলে তার মানেই তো আমি বুঝতে পারছি যে দেবতার কাছে পৌঁছাতে গেলে ওইটার আমাকে ত্যাগ করতে হবে। তাই যদি হয়, আমার লোভ লালসা কেন আমি মুহূর্তে ত্যাগ করতে পারছি না? আমি যদি সত্যিই আমার দেবতাকে ভালোবাসি, সত্যিই আমার প্রিয় পরম, আমি বলছি না জোর দিয়ে যে সবাই আমার গুরুকে গ্রহণ করো, তা আমি বলছি না। আমি এটাই বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি যে যে যার গুরু ধরেছেন সে তার গুরুর মতোই চলুন, সেই পথেই চলুন। মহাজনগতস্য পন্থা, আমার গুরু যেটা বলেছেন আমি সেটাই বললাম, সবার কাছে তুলে ধরলাম। আর তবে মনে হয় সত্তা পোষণী আহারই হচ্ছে সেই সবার জন্য ভালো। যা সত্তাকে পোষণ দেয় না, তা কিন্তু সেই আমাদের পক্ষে বিড়ম্বনা এবং শরীর বিধানকে বিষাক্ত করে তোলে। জয় গুরু, সবাইকে জয় গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। জয় গুরু।